কি গো, আজকে মাছ ধরতে যাবে না? অনেক বেলা তো হলো। কখন যাবে শুনি? দুদিন থেকে তো জালে মাছই উঠছে না। যদিও দু একটা ওঠে, জালের যে অনেক জায়গায় ছেঁড়া, সেদিক দিয়ে বের হয়ে যায়। নতুন জাল যে কিনবো কিনি, সে টাকাও যে নেই। আচ্ছা শোনো, আমি জাল সেলাই করে দেই। তুমি যাও, ঘরে তো কোনো বাজার নেই। যে দুটো মাছ পাবে তা বিক্রি করে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, দাও, জাল সেলাই করে দাও। যাই, দেখি আজ ভাগে মাছ জোটে কিনা। হরির বউ হরিকে জাল সেলাই করে দেয়। হরি জাল নিয়ে নদীতে যায়। নদীতে গিয়ে জাল ফেলে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক জাল ফেলার পরে জালে 4টে মাছ ওঠে। বাঁচালে ভগবান, আজ যদি একটি মাছও না পেতাম, কি যে হতো। বাজার কিভাবে করতাম। যাই, এই 4টি মাছই বিক্রি করি গিয়ে। তাতে যা টাকা হয় তা দিয়েই কিছু বাজার করে নিয়ে যাই। হরি সেই 4টি মাছ নিয়ে বাজারে যায়। সেগুলো বিক্রি করে কিছু শাকসবজি কিনে নিয়ে বাড়িতে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো আমি। মাছ পেয়েছো আজ? হ্যাঁ গো, পেয়েছি। 4টা মাছ পেয়েছি। সেগুলোই বাজারে বিক্রি করে কিছু শাকসবজি নিয়ে এলাম। আচ্ছা দাও, যা এনেছো তাই দাও। রান্না করি গিয়ে। তুমি হাত মুখ ধুয়ে একটু বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর হরির বউ রান্না করতে যায়। হরি হাত মুখ ধুয়ে রান্না হওয়ার অপেক্ষা করে। কি গো শুনছো? রান্না হয়ে গেছে। আসো খেতে দিচ্ছি। কিরে গীতা মা, কোথায় তুই? তুইও আয়, খেতে দিচ্ছি। হ্যাঁ মা, আসছি। এরপর হরির বউ হরি আর তার মেয়েকে খেতে দেয়। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? রোজ রোজ এসব খেতে আর ভালো লাগে না। খেয়ে নে মা, আমাদের অবস্থা তো জানিস। তোর বাবা জালটা সেরা, মাছ সেই সেরা দিয়ে বেরিয়ে যায়। বাবা, একটা নতুন জাল কিনলেই তো পারো। কত দিন হলো ভালো মন্দ কিছুই খাই না। হ্যাঁ মা, কিনবো। এখন যে টাকা নেই রে। টাকা হলেই নতুন জাল কিনবো। তখন অনেক মাছ ধরবো, অনেক টাকা পাবো। তখন তোকে মাংস খাওয়াবো। এখন একটু কষ্ট করে খেয়ে নে মা। ঠিক আছে বাবা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে পরদিন সকালবেলা গীতা তার বান্ধবীর বাড়িতে যায় দেখা করার জন্য। লালি, কিরে লালি, কোথায় তুই? বাড়িতে আছিস তুই? কে রে? গীতা, তুই কেমন আছিস রে? আয় আয়, ভেতরে আয়। এমনি আসলাম রে, তোর সাথে দেখা করতে। তুই কেমন আছিস বল? লালিদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হয়েছে। রান্নার খুব সুন্দর গন্ধ বের হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। হ্যাঁ, আজ মা চিংড়ি মাছ রান্না করেছে, তার গন্ধ বেরিয়েছে রে। তুই বস, খাওয়া দাওয়া করে যা। না রে, অন্যদিন খাবো। আজ যাই রে আমি। এরপর গীতা বাড়ি চলে যায়। রাতে তারা খেতে বসে। আজকেও এসব শাকসবজি রান্না করেছো মা? উফ, আমার আর ভালো লাগে না। খেয়ে নে মা, এমন করে না। তোর বাবার অবস্থা তো জানিস। মা, তুমি জানো, আজ লালিদের বাড়ি গিয়েছিলাম। ওদের বাড়িতে আজ চিংড়ি মাছ রান্না হয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা রে মা, কটা দিন অপেক্ষা কর, তোকে আমি চিংড়ি মাছ খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি।
গীতা খেয়ে ঘুমাতে যায়। হরি আর হরির বউ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ গো, শুনছো? কি করবে এখন? বলে তো দিলে নতুন জাল না কিনলে মাছ ধরবে কিভাবে, আর মেয়েকে চিংড়ি মাছ খাওয়াবে কিভাবে শুনি? কি যে করি গিন্নি, বুঝতে পারবো না। হায় ভগবান, কেন করে বানালে আমাকে তুমি? মেয়েটাকে যে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। গিন্নি, আমি নদীতে গেলাম। এই সেরা জাল দিয়ে কি মাছ পাবে তুমি? ভগবানের ভরসা গিন্নি, দেখি কি হয়। এরপর হরি জাল নিয়ে নদীতে যায়। এদিক ওদিক জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। আবার জাল ফেলে হরি জাল তুলে দেখে অনেক বড় একটা চিংড়ি মাছ উঠেছে। এত বড় চিংড়ি মাছ! হে ভগবান, আজ তুমি মুখ তুলে চাইলে গো, মেয়েটাকে আর চিংড়ি মাছ খাওয়াতে পারবো তাহলে। এ কথা বলে হরি যখন চিংড়ি মাছটি হাতে নেয়, তখন সেই চিংড়ি মাছটি একটি পরীতে পরিণত হয়। এ দেখে হরি অনেক অবাক হয়ে যায়। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। চিংড়ি মাছ পরি হয়ে গেল! এ আমি কি দেখছি? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমি আমার আগের রূপ পেয়েছি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমাকে এক সাধু অভিশাপ দিয়েছিল। আমার এক ভুলের কারণে আমাকে চিংড়িতে পরিণত করে দেয়, আর বলেছিল আমি সেদিনই অভিশাপ মুক্ত হব। যে কোনো সৎ আর ভালো ব্যক্তি আমাকে স্পর্শ করবে। তুমি সৎ আর ভালো মানুষ, তাই তো আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম। ভেবেছিলাম মেয়েকে আর চিংড়ি মাছ খাওয়াবো, তা হলো না। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন তুমি বাড়ি যাও। এরপর পরী চলে যায়। হরিও বাড়িতে চলে আসে। রাতে তারা ঘুমিয়ে পড়ে। রাতে হরির বাড়িতে চিংড়ির বৃষ্টি হয়। বাবা, এ তো চিংড়ির বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। এ তো চিংড়ি মাছ। তাই তো দেখছি রে মা, সবই ভগবানের দয়া। সবাই অনেক খুশি হয়ে যায়, আর তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটায়।